কেন্দ্রে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ায় ত্রিপুরার বিধানসভায় আনা হলো অভিনন্দন প্রস্তাব। এই প্রস্তাবের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। একসময় বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠন হওয়ায় ত্রিপুরা বিধানসভা অভিনন্দন প্রস্তাব এনেছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই প্রস্তাব পাঠ করার আগেই প্রস্তাবের বিরোধিতা সরব হন বিরোধীরা। বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করে অধ্যক্ষ এই প্রস্তাব পাঠ শুরু করাতেই সিপিএম ও কংগ্রেসের বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধীদের বিক্ষোভের পাল্টা ট্রেজারি বেঞ্চের সদস্যরাও এই প্রস্তাবের সমর্থনে স্লোগান দিতে থাকেন। ফলে মুহূর্তের মধ্যেই হৈহট্টগোলের জেরে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠেছিল। অধ্যক্ষ বিরোধীদের বিক্ষোভের মাঝেই এই প্রস্তাব পাঠ চালিয়ে যান। ফলে বিরোধীরা প্রতিবাদে অধিবেশনে ওয়াকআউট করে বেরিয়ে যান। এদিন বিরোধীদের বিক্ষোভ চলাকালীন ট্রেজারি বেঞ্চের সদস্যদের মোদী স্লোগানে অধিবেশন কক্ষ প্রতিধ্বনিত হয়েছে। ত্রিপুরা বিধানসভার বাদল অধিবেশনে বুধবার 4 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ওই দিনই টানা তৃতীয়বার মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠন হওয়ায় ত্রিপুরা বিধানসভার অভিনন্দন প্রস্তাব আনতে চেয়েছিল, কিন্তু শোক প্রস্তাব পাঠ হওয়ায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আগ্রহে অভিনন্দন প্রস্তাব পাঠ করা হয়নি। আজ প্রশ্নোত্তর পর্ব শেষে অধ্যক্ষ এই অভিনন্দন প্রস্তাব পাঠ করতে গেলেই আপত্তি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার বক্তব্য, এই অভিনন্দন প্রস্তাবের বিষয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আলোচনা হয়নি, এমনকি এই বিষয়ে বিরোধীদের সাথে আলোচনা এবং সম্মতি নেওয়া হয়নি। তার সাফ কথা, অভিনন্দন প্রস্তাবের বক্তব্যের সাথে আমরা একমত নই, ফলে সর্বসম্মতি ছাড়া এই প্রস্তাব প্রেরণ করা উচিত হবে না। কিন্তু অধ্যক্ষ বিরোধীদের আপত্তি গ্রাহ্য করেননি এবং অভিনন্দন প্রস্তাব পাঠ শুরু করে দেন। তাতে বিরোধীরা চটে লাল হয়ে যান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক সময় তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে ট্রেজারি বেঞ্চের সদস্যরাও মোদী স্লোগানে মুখরিত হন। সাংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ সুর চড়িয়ে বলেন, কেন্দ্রে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন এক ঐতিহাসিক ঘটনা। এদিকে বিরোধীরা বিক্ষোভ দেখিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।